নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হিন্ট টিপস বাংলা চ্যানেল। আজকের এই চ্যানেলে আমরা আজকে একটা ভিডিও বানাতে চলেছি। গত 22শে জুলাই আমরা শুনেছিলাম যুব শক্তির নাকি অ্যাপ্লিকেশন হবে, কিন্তু 22শে জুলাই পেরিয়ে গেছে আমাদের, এখনো কোনো যুব শক্তির অ্যাপ্লিকেশন ফর্ম বা অনলাইন চালু হয়নি। তো মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যুব শক্তির অ্যাপ্লিকেশন ফর্ম আগামী আগস্ট মাস থেকে অথবা অক্টোবর মাস থেকে, সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে কিছুটা কার্যকরী হওয়ার আশঙ্কা রয়েছে। এখন আমরা অনলাইনে অনেক রকমের ভিডিও দেখছি যে যুব শক্তি কিভাবে অ্যাপ্লাই করা যায়, যুব শক্তির জন্য এই করতে হবে ওই করতে হবে। সেসব কিছু না করে আজকের এই ভিডিওতে পরপর স্টেপটা জেনে রাখুন এবং নিজের থেকে চেক করুন যুব শক্তি অনলাইন কিভাবে অ্যাপ্লিকেশন করা হয়। ঠিক আছে, প্রথমে আমি জানাই কি করতে হবে। সার্চ গুগলে প্রথমে আমাকে লিখতে হবে যুব শক্তি, লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে আসবে বাংলার যুব শক্তি বলে। এই বাংলার যুব শক্তি প্রথম লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে একটি পেজ খুলে যাবে বাংলার যুব শক্তি বলে। এখানে প্রথমে রয়েছে অফিসিয়াল লগ ইন। তো অফিসিয়াল লগ ইন এটা চালু হবে যখন সরকারিভাবে আমার ঘোষণা হবে, তখন আমাদের বিডিও অফিস বা ব্লক অফিস বা আমাদের কোনো দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে এই অপশনটি চালু হবে তখন। এখনো তেমন কোনো কিছু বলা হয়নি, তো সামনের অক্টোবর থেকে আশা করি বা সেপ্টেম্বর থেকে বা আগস্ট থেকেই হওয়ার চান্স রয়েছে। তো এখন রয়েছে আমরা কিভাবে আমাদের নিজের অ্যাপ্লিকেশন অনলাইন ভাবে করব তা আমরা জেনে নিই। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, ডিপার্টমেন্ট রিপোর্টস, অ্যাপ্লিকেশন সাবমিশন, পাবলিক নোটিশ। আমরা এখন দেখব অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আর অ্যাপ্লিকেশন সাবমিশন। প্রথমে অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করব। এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন ইজ ক্লোজড, মানে এখনো অবধি আমাদের কোনো যুব শক্তির অনলাইন ফর্ম চালু হয়নি। তো সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কোনো ভুলভাল লিঙ্কে ক্লিক করে টাকার আশায় আমরা যাতে কোনো হ্যাকার বা কোনো প্রতারণার মধ্যে না পড়ি। ঠিক আছে, এরপরে ব্যাক করে এলাম। তারপর আমরা দেখবো এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে একটা ওয়েবসাইট খুলেছে। এখানে দেখাচ্ছে অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস, ডাউনলোড সিস্টেম গাইড অ্যান্ড বাংলার যুব সাথীর জন্য যে সমস্ত ডকুমেন্ট গুলো লাগবে সেগুলো আমাদের পাশে লেখা রয়েছে। তো এই অ্যাপ্লাই অনলাইনে যদি আমরা এখন ক্লিক করি, তখন দেখতে পাচ্ছি সে একই রকম 26শে ফেব্রুয়ারি 2026 সালে এটা অলরেডি বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বাংলার যুব সাথীর অনলাইন এখনো অবধি চালু হয়নি, আমাদেরকে অপেক্ষা করতে হবে। সরকারের আদেশ না আসা পর্যন্ত আমরা কোনো ভুলভাল লিঙ্কে ক্লিক করে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো প্রতারণার মুখে যাতে না পড়তে হয় সেদিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইটুকু জাস্ট কথা, আর কিছু বলবো না। বাংলার যুবসাথী প্রকল্পের আবেদন যখনই চালু হবে বা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, আমি তৎক্ষণাৎ তার রিপোর্ট আমি আমার এই ভিডিও বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিব। আর কোন বিষয়ের উপর তোমরা ভিডিও দেখতে চাও তা আমার এই ভিডিওর নিচে কমেন্টে করো, কমেন্ট করো। তো আমি সেই বিষয়ের উপর ভিডিও বানাবো। নমস্কার, থ্যাংক ইউ।